আরে ঝগড়া করবি কব? জানি তুই আছিস বলে। এভরিওয়ান, আমি ঝুমা, আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম। তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ সানডে, তো সানডে মানে একটু স্পেশাল তো খাওয়া দাওয়া হবে। তো দাদার ভীষণ ইচ্ছা আমাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, মানে আমাদের আজকে ছুটি, কোনো কাজই নাকি করতে হবে না। তো দাদা আজকে নিজে হাতে বিরিয়ানি বানাবে, কিন্তু আমাদের কিন্তু ছুটি বলেছে, তবে কোনো ছুটি নেই। কাটা কুটি ধোয়াধুয়ি মানে পুরোটাই আগিয়ে দিতে হবে। তো রিয়া বলছে যে যে তাহলে করার মানে কি, তুমি রান্না করবে মানে তুমি সবটাই তুমিই করবে না? রাঁধুনি নাকি শুধু রান্না করে, বাকি নাকি হেল্পার করে। তা আমরা হেল্পার, তাহলে চলো দেখো যে আমরা নাকি আজকে ছুটি, আমাদের কতটা ছুটি তো তোমরা দেখতেই পারবে। আজকে আমাদের নাকি ছুটি, কিছুই কাজ করতে হবে না। এই যে কিছুই কাজ করতে হচ্ছে না, সবই মোটামুটি মানে রেডি, তাই তো? কি কি রেডি? আলু কেটেছিস, মশলাপাতি কেটে মশলা করাও হয়ে গেছে, মশলা এবং চাল ঠাল সব ভিজিয়ে রেখেছি। ও কি রান্না করবে ওই জানে। আর এখন বাজে প্রায় কটা, একটা বাজে, এখনো রাঁধুনি আমাদের বাড়িতে আসেনি। রাঁধুনি এখন আসেনি, জানি না কখন খাবো, হয়তো খেতে খেতে 4টে তো বাজবেই, জানি না কখন হবে। ওই জন্য রিয়া বললো যে তাহলে আমি একটু, তার জন্য ও মাংসটা করে নিচ্ছে যাতে একটু আসলে তাড়াতাড়ি হয়ে যায়। কখন খাবো জানি না, আমাদের নাকি আজকে ছুটি। তোমরা কি করছো? ও এই যে সেই খেলনাটা আমার কাছে বায়না করেছিল। আচ্ছা, এই খেলনাটা কে কিনে দিয়েছে? তুমি। আচ্ছা, তোমাকে কে খেলনা, না তোমাকে খেলনা কে কিনে দিয়েছে? কোন খেলনাটা? আচ্ছা, কেন কিনে দিয়েছি? কেন? অন্নপূর্ণা ঢুকে চলে আমার কাছে বায়না করেছিল যে খেলনা কিনবে, তাই আমি এই খেলনাটা কিনে দিয়েছি। আমি বলছি আমার কাছে তো এখন টাকা নেই, যদি অন্নপূর্ণা ভান্ডারটা ঢোকে তাহলে কিনে দেবো। এই জন্য কিনে দিয়েছি বলে সেই থেকে সবাইকে বলে বেড়াচ্ছে আমার মামাকে খেলনা কিনে দিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে বলে, তাই তো? আর এই দাদার সাথে খেলো, দাদা আমাদের বাড়িতে আসে, আবার দাদাদের বাড়ি তুমি যাও, তাই তো? হ্যাঁ, সব হয়ে গেছে। আরে ঝগড়া করবি কব? যে আমাদের রাঁধুনি চলে এসছে, ও সব কিছু হাতের সামনে তৈরি দেখবে, তারপর রান্না করবে। কি রিয়া, কি করবি এরপর থেকে? ওকে দায়িত্ব দিবি রিয়া? সবসময় নিজে দায়িত্ব দেবে, সব করবে, আর নিজে শুধু একটু খুন্তিটা নাড়বে। তা ভাবলে আমি তো করলাম। দাদা তো চলে এসেছে রান্না করতে। আর তোমাদেরকে তো আগেই বলে দিলাম যে সমস্ত কিছুটা কিন্তু অ্যারেঞ্জ করাই ছিল আগের থেকে, কারণ সমস্তটা আগে থেকে না তৈরি করলে জানি তো যে দাদা কাজে যাবে, আসতে তো একটু লেট হবে। আর সত্যি বলতে আমি কিন্তু সেইভাবে পুরোটা রেডি করিনি, যা কিছু রেডি করেছে রিয়াই রেডি করেছে। এই কাটা বাটা সমস্তটা আমি ওই ধোয়া পাকলাগুলো করে দিয়েছি। আমি আবার এই দিকেরগুলো সামনে নিয়েছি। আর তার মধ্যে সানডে তো জানোই, স্কুল ছুটি থাকলে বাচ্চা কতটা বাড়িতে দুষ্টুমি করে। তো ওই জন্য কী করি, সানডে তো ওর এই দাদার সাথেই খেলে, আর ওর দাদা কিন্তু কিচ্ছু খেতে চায় না। আর আজ যেহেতু বাড়িতে বিরিয়ানি হয়েছে, তাই কিন্তু ওকে ইনভাইট করা হয়েছিল, মানে ওকে বলা হয়েছিল আজকে তুমি আমাদের বাড়িতে খাবে। খাই জানো তো একটুখানি, তবু ওই যে বাচ্চা কাচ্চা একটু খুশি হয়, তো ওই কারণে দুই ভাই বোন মিলে এক জায়গায় বসে খেয়েছে। খাওয়া দাওয়ার পর জানো তো একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দুজনে মিলে মেলা খেলতে খেলতে না দুজনেরই লেগে গেছে। তার মধ্যে কৃষি মানে ওর দাদার লেগেছে হচ্ছে দাঁতে, আর ওর লেগেছে মাথায়। মাথাটা তাও নয়, একটুখানি হালকা ফুলেছে, কপালটা সরি কপাল, আর ওর দাঁতে না ভালোই লেগেছে। যাই হোক, ও তো তারপর ও বাড়ি চলে গেছে। আর ঘুম থেকে উঠে তারপর ওকে নিয়ে বসেছি পড়তে। ত্রিবির মানডেতে এক্সাম আছে, আর ওদের স্কুলে না মান্থলি এক্সামগুলো হয়। তো মান্থলি এক্সামের মধ্যে কালকে আবার একটা আছে। আর ওকে আমি বলেছি রাইমসগুলো বলো, ও অ্যাকশান করে বলো। তাই বললাম হ্যাঁ অ্যাকশান করে বসে বসে বলো, না ওকে দাঁড়িয়ে থেকেই বলতে হবে। তো একটা করে ওকে রাইমস বলছে, আর ও একবার করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। কিছু মানুষের ধারণা আমি শুধু ভিডিওই বানাই আর প্রচুর পরিমাণে ফোন ঘাঁটি, তাই হয়তো আমি কিন্তু সংসারের কাজ কর্ম বাচ্চা মানুষ কিছুই করি না। তো তোমাদেরকে বলি, আমি কিন্তু সংসারের সমস্ত কাজ কর্ম করে মেয়েকে টাইম টু টাইম খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুল দিয়ে পড়া সব করেই কিন্তু আমি তারপর আমার ভিডিও এডিট করি। আমার ছোটো মামি আমাকে বলে, তুই যেভাবে তোর মেয়ের যত্ন রাখিস বা চোখের আড়াল হতে দিস না, অন্য বাচ্চা হলে ধরধর করে মোটা সোটা হতো, কিন্তু ওর চেহারা দেখে কেউ বলবেই না। কিন্তু আমরা তো
তো নিজের চোখে দেখেছি তুই কিভাবে ওকে নিয়ে কতটা পজিটিভ এবং ওকে নিয়ে কতটা চিন্তিত, বা ওর টাইম টু টাইম খাওয়া দাওয়া, হাজার যত কাজ থাকুক আর যাই থাকুক সব করার মাঝেও যেন মেয়ের খোঁজটা কিন্তু দিব্যি তুই নিস, বা মেয়ের দিকটা একদম ঠিক রাখিস। তো আমি তখন মামিকে এই কথাটাই বলেছিলাম, কি করব, আমার একাকিত্বের সঙ্গী এবং ওর আমি ছাড়া কেউ নেই, আমার ও ছাড়া কেউ নেই। হ্যাঁ আছে, মা বাবা আছে, কিন্তু মানে এই মুহূর্তের মধ্যে ওই আমার সব। দেখো এখন আমি রেডি হয়ে গেছি একদম ক্যাজুয়াল ড্রেসে। তো হচ্ছে রেডি হয়েছি এই কারণে, কারণ আমরা এখন একটা ভিডিও শ্যুট করব, তো শিগগিরই দেখতে পারবে সেই চ্যানেলে ভিডিওগুলো। তো এর জন্য রেডি হয়ে নিয়েছি, যেহেতু রাত্রে করলাম, যে রিয়ার সাথে করবো। রিয়া যেহেতু একটু পড়াতে গেছিলো, ওর আসতে একটু লেট হয়ে গেছে, ওই কারণে রাতেই রেডি হলাম। আর রাতে এখন আজকে আমরা ভিডিও শ্যুট করবো। তাহলে চলো কি ভিডিও শ্যুট করছি আর কি ভিডিও বানাচ্ছি, সেটা কোন চ্যানেলে কিভাবে আসবে আর কোন চ্যানেলে আসবে, তোমাদের সব বিস্তারিত সব জানাবো। যেই ভিডিওটা আমরা বানাচ্ছি দুজনে মিলে, সেটা খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আসবে। সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়া ঝুমা। তো তোমাদের কিন্তু আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও। বানাচ্ছি হচ্ছে একটা গেম চ্যালেঞ্জ ভিডিও, তো সেটাই এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও, পাশে থেকে যেও, তাহলে আমি আরও বেশি বেশি সাহস পাবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি তোমাদেরও আমার ভিডিওগুলো খুব ভালো লাগে এবং নতুন নতুন যে ভিডিওগুলো আসছে সেইগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে তোমরা পছন্দ করো বা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা পরমেশ্বর।